আমার নবীর কাছে এসে এক সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কাজ হলে মান্নত করেছি জান্নাতের চৌকটে চুমু দেব। অবদ্দা সুবহানাল্লাহ হন না। আপনারা কি চরম বিরক্ত হয়ে গেছেন আমার উপরে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমার এই কাজটা যদি হয় আমি জান্নাতের চৌকটে চুমু খাবো, মান্নত করেছি। ওই ব্যক্তির কাজ হয়ে গেছে। এখন নবীর কাছে এসে বলে, ওগো নবী, আমার কাজ তো হয়ে গেছে, এখন জান্নাতের চৌকট কোথায় পাবো? তখন আমার নবী বলে, তোর বাবার কপাল হলো জান্নাতের দরজার উপরের চৌকট, তোর মায়ের কদম হলো জান্নাতের দরজার নিচের চৌকট। বাবার কপালে গিয়ে চুমু দে, মায়ের কদমে গিয়ে চুমু দে, জান্নাতের দরজায় চুমু দেওয়া হয়ে যায়। ওই সাহাবা কেঁদে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা তো নাই, তারা তো দুনিয়াতে নাই, এখন কোথায় চুমু দেব? আমার নবী বলেন, যাও বাবার কবরে মাথার দিকে চুমু দিয়ে দাও, মায়ের কবরে পায়ের দিকে চুমু দিয়ে দাও, জান্নাতের দরজায় চুমু দেওয়া হয়ে যাবে।